অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? 1432 সাল এসে গেছে, শুভ নববর্ষের। প্রত্যেকটা মানুষেরই আমাদের জানতে ইচ্ছে করে যে আমাদের এই বাংলা বছরটা কেমন যাবে। তাহলে আমি এখন বলবো মীন রাশি নিয়ে। মীন রাশিতে শনি কুম্ভ থেকে ঢুকে যাওয়ার জন্য কি হবে, কিছু তো সমস্যা বাড়বেই। কারণ টেনশানটা বেড়ে যাবে, দুশ্চিন্তা বেড়ে যাবে, কাজের জায়গায় কিন্তু গণ্ডগোল হবে। কিন্তু এইবার গণ্ডগোল হবে তার মানেই ভয় পাবেন না, ভাববেন যে আমরা মুশকিলে পড়ে গেছি আর অনন্যাদি ভয় দেখাচ্ছে। না, অনন্যাদি কাউকে ভয় দেখায় না। অনন্যাদি মুশকিল আসান লোকের যাতে আপনি ভালো থাকতে পারেন, তার জন্যই কিন্তু অনন্যাদি এই প্রোগ্রামগুলো করে। তবে আপনাকে ভাববেন এই গণ্ডগোলের মধ্যে পড়ে যাচ্ছি চাকরির ক্ষেত্রে, এর থেকে কি করে মুক্তি পাবো? এর থেকে অবশ্যই মুক্তি পাবেন। কিভাবে পাবেন জানেন? দক্ষিণা কালীর পুজো করুন। দক্ষিণা কালীকে, দক্ষিণা কালী হলো শনির আরাধ্য দেবতা। শনি ভীষণ দক্ষিণা কালীকে মানেন। এবং আর কি, আপনি বজরঙ্গবলীর পুজো করুন, নৃসিংহদেবের পুজো করুন, দেখবেন আপনারা এখান থেকে অনেকটাই উপশম পাবেন। কারণ দেখেন, শনি তো সবসময় ন্যায়ের দেবতা এবং তিনি সবসময় চান মানুষ ধার্মিক হন, মানুষ ন্যায় কাজ করুক, তার কর্মের যোগ্য মূল্য পান। আর এই সাড়ে সাথীটা মানে কি, যে আপনি কতটা পরিশ্রম করতে পারেন, আপনি কতটা সৎ, সেটা যাচাই করে নেন শনি। তো সেই ক্ষেত্রে ভয় আপনি পাবেন না, কাউকে ভয় দেখাবও না আমি। কারণ এই সময় আপনাকে সব দিক থেকে শান্ত রেখে আপনাকে চলতে হবে, মনটা একেবারে কুল রাখতে হবে। কেন জানেন তো? আমি যদি অশান্ত হয়ে যাই তাহলে আমার কাজকর্ম সব উলটপালট হয়ে যাবে। সেই জন্য যতই দুঃসময় আসুক না কেন, মাথাটা ঠান্ডা। দেখুন, ভালোর পর খারাপ আসে, খারাপের পর ভালো, এটা তো চক্রাকার বৃদ্ধিতেই চলতে থাকে। তা সেই জন্য আমাদের তো থেমে থাকলে চলবে না, সেই বুঝে বুঝে চলতে হবে। তবে যেটা করতে হবে, নিজেকে শান্ত করেই করবেন, কাজের জায়গায় পরিস্থিতি বুঝে চলবেন এবং কারুর দায়িত্ব আপনি নিজে থেকে নিতে যাবেন না। আগের যে দায়িত্ব ছিল আছে, হুট করে কারুর দায়িত্ব নিলেন, কোনো কাজের দায়িত্ব নিলেন, তাহলে কিন্তু আপনার মুশকিলও হয়ে যেতে পারে। চাকরি সূত্রে বাইরেও আপনি যেতে পারবেন। যারা ব্যবসা করেন, যারা নতুন ব্যবসা করতে চাইছেন, তারাও ব্যবসা করতে পারবেন। যাদের বাইরে যেতে চাইছেন তারা বাইরে যেতে পারবেন। তবে একটা কথা, যারা নতুন ব্যবসা করবেন নভেম্বর মাসের পর করুন, ব্যবসার ক্ষেত্রে ভালো সময় হবে। তখন ব্যবসার একটা লাভের মুখ আপনারা দেখতে পাবেন। বন্ধুর দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন, খুব অ্যালার্ট। আপনার বন্ধু ছদ্মবেশে ঢুকে আপনার ক্ষতিটি করে দিয়ে বেরিয়ে চলে যাবে, এই ক্ষেত্রে খুব সাবধান। নিজের পরিশ্রমের দ্বারা যারা পড়াশোনা করছেন, আপনি খুব পরিশ্রম করছেন যাতে একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। কারণ আপনার এখন টেনশান, অস্থিরতা এগুলো থাকবে, তো সেই জন্য সেটাকে ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রেখে আপনি পড়াশোনা করবেন। আপনি কিন্তু পড়াশোনা করলে আপনার উচ্চশিক্ষায় আপনি কিন্তু আপনার পরিশ্রমের ফল পাবেন। বিবাহিতরা যারা বহুদিন ধরে সন্তানের চেষ্টা করছেন, কিছুতেই আপনাদের সন্তান আসছে না, এইবার কিন্তু আপনাদের একটা সন্তান লাভের সময়। বন্ধুদের কাছ থেকে আবার কিন্তু লাভও কিছু পাবেন, ভালো বন্ধুও পাবেন, সেটা আপনাকে দেখে নিতে হবে। সদ্গুরুর লাভ করতে পারবেন। পিতার স্বাস্থ্য ভালো যাবে। বন্ধুর থেকে বললাম, যেমন দূরেও থাকবেন, আবার তেমন ভালো বন্ধুও পাবেন। লটারি থেকে আপনাদের কিন্তু অর্থ লাভের সম্ভাবনা আছে। জমি জমার গোলমাল হতে পারে, জমি জমা নিয়ে। যারা বিবাহের জন্য তৈরি হচ্ছেন তারা কিন্তু বাধার মধ্যে দিয়েও একটা বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আর শারীরিক দিক থেকে বলবো, হজমের গণ্ডগোল, দাঁত, গলার রোগ দেখা দিতে পারে। আপনার শুভ ধাতু হলো, তবে বিশেষ কোনো গুরুতর রোগে আপনি ভুগবেন না। শুভ ধাতু হলো কি? শুভ ধাতু হলো আপনার সোনা। শুভ বার হলো কি? শুক্রবার আর বৃহস্পতিবার। শুভ রং হলো হলুদ রং। শুভ দিক হলো উত্তর পূর্ব দিক। আর সিংহ, মেষ এইগুলো হলো আপনার শুভ রাশি, মানে আপনার বন্ধু রাশি। আর শত্রু রাশি হলো আপনার মিথুন আর কুম্ভ, মানে আপনার শত্রু রাশি। আর কোন মূল পড়বেন? বামুনহাটির মূল পড়বেন। আর হলুদ সুতো বাঁধতে পারেন ইচ্ছে করলে, এবং আপনারা তারা মায়ের পুজো করতে পারেন। চাইলে আপনারা রাজেশ্বরীর পুজো করতে পারেন, এগুলো পুজো করুন। আর আপনারা পারলে কোনো হলুদ বস্ত্র দান করুন।
হলুদ পুরোহিতদের দান করুন, কোনো মন্দিরে গিয়ে আপনারা হলুদ বস্ত্র দিয়ে আসতে পারেন, এইগুলো করুন। গরিবদের চেষ্টা করুন কিছু সাহায্য করার জন্য। এবং সবাই ভালো থাকবেন। এবং আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যার আপনাদের মনে হবে যে অনন্যাদিকে দেখাতে চাই, তাহলে কিন্তু আপনারা নিচে যাওয়া যে স্কল, ওই স্কলে আপনারা দেখে ফোন করবেন। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন, দূরের মানুষ, তারা অনলাইনে দেখাতে পারেন, কাছের মানুষও অনলাইনে দেখাতে পারেন। সবাই দেখায়, সবাই তো আর যে কাছে থাকলেও আসতে পারবে, যারা বয়স্ক মানুষ তারা তো পারে না, তো তাহলে তারাও দেখাতে পারবেন। এবং সবাই ভালো থাকবেন। এবং যাদের কি না মনে হবে ভালো লাগবে, আমি যেতে পারছি না, আপনি কমেন্টস করে বলে দেবেন যে আমার এই প্রোগ্রামটা আপনার ভালো লাগছে, সেটাও বলতে পারেন। আর কি, আর লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।